আমরা সবাই কথা বলতে বলতে পৌঁছে যাচ্ছি আমার এই মিষ্টি ভাগ্নিটা। আমরা এই গেটে পৌঁছে গেছি, এখন উপরে যেতে হবে অনেকটা হেঁটে। ভাগ্নিও আমার সাথে হেঁটে যাচ্ছে। এতটা রাস্তা তো ভাগ্নি হেঁটে যেতে পারবে না, কিছুক্ষণ যাওয়ার পর আমি কোলে নেব। দিদিভাই দেখি আমার আরো ভাগ্নির সিনেমাটিক শট নিয়েছি। ভাগ্নিও আমাদের সাথে হেঁটে হেঁটে উঠছে, দেখো। ভাগ্নিকে আমি কোলে নিয়ে নিলাম। সবাই হাঁপিয়ে যাচ্ছি, অনেকটা পথ উঠতে হবে। সেদিনকে অনেক গরম ছিল ওইখানে, পাহাড়ের উপরে উঠতে অনেক কষ্ট হয়েছে। কিছুক্ষণ কোলে নেওয়ার পর এখন আবার বলে হেঁটে যাবে। উপরে থেকে নিচের ভিউটা অনেক সুন্দর, চারদিকে খালি সবুজ আর সবুজ। কষ্ট হলেও এত সুন্দর জায়গা, মনটা দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে। আমরা পৌঁছেই গেছি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। উঠে সামনে কার্তিক মন্দির আছে, এটা বসার জায়গা বানিয়েছে, লোকজন এসে বসে থাকতে পারে। এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠলেই পার্বতী মায়ের মন্দির। আমি সিঁড়ি দিয়ে উঠে নিলাম, মন্দিরে এসে পড়েছি। এখন তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এসেই মা আরো ভাগ্নি ওখানে বসে আছে। এখান থেকে নিচের ভিউটা অনেক সুন্দর লাগছে। এটা হলো পার্বতী মায়ের মন্দির, তোমরা দেখে নাও। অনেক জাগ্রত মন্দির। এখানে অনেক লোকজন এসেছে। আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার, জল ঢালতে এসেছে। চারো সাইডে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। অনেক রোদ উঠেছিল সেদিনকে, ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে গেল। জায়গাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। মন্দিরটা আমাদের এসে মনটা একেবারে ভালো হয়ে গেল। এত সুন্দর নিচের ভিউটা। আমাদের চলে যেতে হবে, আমাদের আসতেও অনেক দেরি হয়েছে। ঘর থেকে বেরিয়েছি 11টার সময়, এখন বের হয়ে যাচ্ছি 3টে সাড়ে 3টে হবে। এখান থেকে তো যেতেই। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। এমন ভিডিও দেখতে চাইলে আমার সাথে থেকো।